একসময় মানুষ বলতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছিল মায়ের দোয়া ক্রিকেট বোর্ড। কিন্তু ২০২৬ সালে এসে নতুন প্রশ্ন উঠেছে, সেই ক্রিকেট বোর্ড কি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে? সম্প্রতি বিসিবিতে ঘটে যাওয়া নির্বাচনের মাধ্যমে এই বোর্ডের নেতৃত্বে কারা আসতেছে, কিভাবে আসতেছে এবং কেন এই নির্বাচন নিয়ে এত প্রশ্ন, আজকে সেই বিষয়ে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে স্মরণ করতে চাই বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট পাপন দাকে। মানে কি বলবো, যাই হোক। দেখুন, গত কয়েক মাসে বিসিবিতে বড় বড় পরিবর্তন হয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বিসিবির যে পুরনো বোর্ড রয়েছে অর্থাৎ বুলবুল আহমেদের বোর্ডকে ঘাড় ধাক্কা দিয়ে বিদায় করে দেওয়া হয়। সরি, নিজেরাই বিদায় হয়ে যায়। এরপর একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করার লক্ষ্যে তামিম ইকবালের নেতৃত্বে 11 সদস্য বিশিষ্ট একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। কিন্তু এই অ্যাডহক কমিটি নিয়ে শুরু থেকেই নানা রকম বিতর্ক দেখা দেয়। কারণ সমালোচকরা দাবি করছে এই অ্যাডহক কমিটিতে এমন এমন লোককে অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের ক্রিকেটের সাথে ন্যূনতম কোনো সম্পৃক্ততা নেই, বরং তারা শুধু তাদের রাজনৈতিক পরিচয়ের কারণেই এই কমিটিতে জায়গা পেয়েছে। দেখুন, সবচেয়ে বড় প্রশ্ন ওঠে তামিম ইকবালের এই অ্যাডহক কমিটি নিয়ে। এই অ্যাডহক কমিটির মূল লক্ষ্য ছিল বিসিবিতে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ, আই রিপিট, নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। যেহেতু শুরু থেকেই এই অ্যাডহক কমিটি নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়, তাই সেই সময় এই কমিটির অনেক সদস্য বলেছিল যে তারা নৈতিকতা এবং স্বচ্ছতার দিক থেকে এই নির্বাচনে অংশগ্রহণ করবে না। কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পেলাম যারা এই নির্বাচন আয়োজন করার দায়িত্বে ছিল তাদের অনেকেই সরাসরি এই নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিপুল ভোটে জয়ী হয়েছে। এখন সাধারণ মানুষের যেহেতু খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তাই তারা প্রশ্ন করছে, খেলার রেফারি যদি নিজেই খেলোয়াড়ে পরিণত হয় তাহলে সেই খেলার নিরপেক্ষতা থাকে কোথায়? এই বিষয়টা যদিও আইনগতভাবে সঠিক, কিন্তু নৈতিকতার দিক থেকে এটি কতটুকু গ্রহণযোগ্য হলো? একজন কিন্তু এক ভোটের ব্যবধানে জিতেছে, যে আপনার 12 নম্বর যে পজিশনটা, ঠিক আছে? তো এক এক ভোটে জেতাটা কিন্তু বুঝতেই পারতেছেন যে কতটা লড়াই হয়েছে এবং কতটা একটা ফেয়ার এবং যেটাকে বলে টোটালি ওপেন একটি নির্বাচন হয়েছে। এটাই এটাকে প্রমাণ করে। এটা প্রমাণ করে না? আপনি তো ভালো বলতে বলেন কি? এর আগে হাসনাত আবদুল্লাহ সংসদে এই ক্রিকেট বোর্ড নিয়ে একটি মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন বিসিবি মায়ের দোয়া ক্রিকেট বোর্ড থেকে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। যদিও তার এই কথাটা আপনার কাছে কৌতুক মনে হতে পারে, কিন্তু এর পেছনে রয়েছে একটি সুনির্দিষ্ট অভিযোগ। এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে হচ্ছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। যেভাবে দখল করা হয়েছে বাপের দোয়া ক্রিকেট বোর্ড। সমালোচকরা দাবি করেছে ক্রিকেট বোর্ডে এমন মানুষ এসেছে যাদের রাজনৈতিক পরিবার অথবা ক্ষমতাবান ব্যক্তিদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমি আর তাদের নামগুলো বললাম না, আপনারা খুঁজে নিয়েন, কারণ নাম বললে চাকরি থাকবে না। এখন আসি সম্প্রতি ঘটে যাওয়া একটি বড় বিতর্কে। গত 7ই জুন অ্যাডহক কমিটির আন্ডারে বিসিবিতে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। তামিম ইকবাল, যিনি এই অ্যাডহক কমিটির সভাপতি অর্থাৎ নির্বাচন আয়োজক কমিটির সভাপতি হওয়ার পরও এই নির্বাচনে তিনি বোর্ড ডিরেক্টর পদে দাঁড়ান, এবং সবচেয়ে মজার বিষয় হলো এই পদে 74টি ভোটের মধ্যে তামিম একাই পান 73টি ভোট। নয়নে বক্তরম ন্যায়েন রাজ্যম লবণেন ভোজ্যম। দেখুন, নিঃসন্দেহে তামিম বাংলাদেশের একজন কিংবদন্তি এবং জনপ্রিয় ক্রিকেটার। কিন্তু প্রশ্নটা তামিমকে নিয়ে নয়। প্রশ্নটা হচ্ছে, এত বড় একটা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা এত কম কেন? এত বড় একটা বোর্ডে কি বিকল্প কোনো নেতৃত্ব নেই, নাকি সবকিছুই আগে থেকে? कुछ समझे दया? इसका मतलब है দেখুন, আমি বলছি না যে এই নির্বাচনে কোনো কারচুপি হয়েছে অথবা কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, কিন্তু আমি প্রশ্ন করছি, কেন বারবার এই ক্রিকেট বোর্ড কোনো না কোনো ক্ষমতাসীন পরিবার অথবা কোনো রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে চলে যায়? কেন সাধারণ ক্রিকেট সংগঠকরা এই বোর্ডের নেতৃত্বে আসতে পারে না? কেন বিসিবিতে স্বজনপ্রীতির অভিযোগ কখনো শেষ হয় না? আর সবচেয়ে বড় কথা, ক্রিকেট বোর্ড কি ক্রিকেটারদের নাকি ক্ষমতাবানদের? পরিশেষে একটা কথাই বলবো, বাংলাদেশের ক্রিকেট হলো কোটি মানুষের আবেগ, আর এই ক্রিকেট বোর্ড কোনো রাজনৈতিক দল বা কোনো পরিবারের নিজস্ব সম্পত্তি নয়। তাই আজ প্রশ্ন একটাই, বিসিবি কি সত্যিই পরিবর্তনের পথে হাঁটছে, নাকি শুধু মায়ের দোয়া থেকে বাপের দোয়াতে রূপান্তরিত হয়েছে? আপনার কি মনে হয়? কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে
চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।